to neurology, it's a difficult topic if you don't understand. So you have to have a very good understanding of neurology. So in neurology, we generally have three questions to ask. Where is the lesion? In the brain, in the spinal cord, in the peripheral nerve, in the neuromuscular junction of the muscles. What is the lesion? Is it a tumor? Is it a degeneration? And why is the lesion? Is there an infection? Is there an immune dysregulation? So these are the three questions we ask. So in history, whenever you are told that the lesion is hyperacute, means within 12 hours. So it should be either vascular or trauma. If it is asked about acute, up to 4 weeks, it can be vascular or demyelination. If it is subacute, between 4 to 8 weeks, then it is usually due to demyelination, metabolic, or a malignant tumor. And if it is chronic, which is more than 8 weeks, then it is degenerative or benign tumor. So before going to details, let me ask you about what are the LMN and UMN structures you know about? Anyone? Am I audible? question. Is it, what do you mean by LMN and what do you mean by UMN? Lower motor neuron. Anterior horn cell থেকে সবগুলো নিচটা হচ্ছে লোয়ার মোটর নিউরন আর কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট প্রিমোটর এরিয়া 4 6 থেকে যেগুলো সেগুলো হচ্ছে আপার মোটর নিউরন। আপার মোটর মানে হচ্ছে from bed cell in the cortex up to spinal cord. তার মধ্যে posterior parietal area, supplementar motor area, motor cortex, internal capsule, brain stem, spinal cord সব আসবে। আর লোয়ার মোটর মানে হচ্ছে তারপরে anterior horn cell, root, plexus, peripheral nerve, neuromuscular junction, muscle, এগুলো হচ্ছে লোয়ার মোটর। তাহলে আপার মোটরে কি পাবে? আপার মোটর নিউরন টাইপ অফ ক্রেনিয়াল নার্ভ পলসি পাবে, পরে গিয়ে ডিসিউজ অ্যাট্রফি হতে পারে, হাইপারটোনিয়া পাবে, হাইপার রিফ্লেক্সিয়া পাবে, সার্কামডাকশন গেট পেতে পারো। আর লোয়ার মোটরে কি পাবে? অ্যাট্রফি পাবে, হাইপোটোনিয়া পাবে, হাইপোরিফ্লেক্সিয়া পাবে, হাই স্টেপেজ গেট পাবে। এবার চলে আসো, তোমাদের বারবার যে প্রশ্নগুলো দেবে ওরা, সেটা হচ্ছে লোকালাইজেশন। সো ধরো একটা মানুষের কর্টেক্সে কোনো লিশন হয়েছে, যদি কর্টেক্সে লিশন হয় তাহলে তার কি হবে? খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিজার হবে, খিঁচুনি হবে, তার গেজ পলসি থাকবে, তার ল্যাঙ্গুয়েজ ডিসফাংশন হবে, তার কগনিটিভ ডিসফাংশন হবে, তার ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট হবে, তার হেমিপ্লেজিয়া হবে কন্ট্রাল্যাট্রাল এবং হেমিঅ্যানাস্থেসিয়া হবে কন্ট্রাল্যাট্রাল। এবার যদি ডমিনেন্ট লোব ইনভলভ করে, আমরা কি জানি? we are left-handed person and there are few right-handed person. So mostly we are right-handed, few are left-handed. যারা right-handed person তাদের ডমিনেন্ট লোব হচ্ছে লেফট, কিন্তু যারা লেফট-হ্যান্ডেড পারসন তাদেরও ডমিনেন্ট লোব কিন্তু লেফট। সো ডমিনেন্ট লোবে কোনো লিশন হলে স্পিচ ডিসঅর্ডার হবে, অ্যাফাসিয়া, অ্যাক্যালকুলিয়া, অ্যাগ্রাফিয়া। আর যদি নন ডমিনেন্ট লোব হয় তাহলে তোমার প্রোসোডি বা ইন্টোনেশন হবে আর লেফট হেমিনেগ্লেক্ট হবে। প্রোসোডি বা ইন্টোনেশন হবে আর হেমিনেগ্লেক্ট হবে। প্রোসোডি মানে কি? ধরো তোমার সঙ্গে একজনের দেখা হলো, আরে অনামিত্র দারুণ আছিস তো, অনেকদিন পরে তোর সঙ্গে দেখা, কিন্তু লস অফ প্রোসোডি মানে আবার আমায়, এই অনামিত্র তোর সঙ্গে দেখা হলো, ভালো আছিস তো, আচ্ছা। অর্থাৎ দেয়ার নো ইমোশনাল পারটারবেশনস, সেটাকেই বলা হয় ল্যাক অফ প্রোসোডি। আর হেমি নেগলেক্ট মানে হচ্ছে একটা দিক পুরোপুরি নেগলেক্ট করবে। যদি সাবকর্টিক্যাল কোনো
লিশন হয়, তাহলে তুমি ডেন্স পিওর হেমিপ্লেজিয়া পাবে, ভিজুয়াল ফিল্ড ডেফিসিট পাবে কন্ট্রাল্যাটারাল, তার সঙ্গে ডাইসেস্থেসিয়া পাবে। আর যদি ব্রেন স্টেমে লিশন হয়, সবসময় মনে রাখবে ক্রস হেমিপ্লেজিয়া হবে, একদিকে ক্রেনিয়াল নার্ভ, উল্টো দিকে হেমিপ্লেজিয়া। কিন্তু কর্টিক্যাল বা সাবকর্টিক্যালে যেদিকে ক্রেনিয়াল নার্ভ সেদিকেই হেমিপ্লেজিয়া হবে। এবারে চলে আসো একটা কনসেপ্ট দিই যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরে যখন তুমি ল্যাটারাল মেডুলারি সিনড্রোম, মিডিয়াল মেডুলারি সিনড্রোম, ল্যাটারাল পন্টাইন সিনড্রোম, মিডিয়াল পন্টাইন সিনড্রোম এগুলো পড়বে আর মুখস্থ করতে হবে না। মনে রাখবে আমাদের 4টে ক্রেনিয়াল নার্ভ আছে মেডালো অবলঙ্গাটায়, 9, 10, 11, 12। 4টে ক্রেনিয়াল নার্ভ আছে পলসে, 5, 6, 7, 8। আর 2টো ক্রেনিয়াল নার্ভ আছে মিড ব্রেনে, 3, 4। আর 2টো ক্রেনিয়াল নার্ভ আছে অ্যাবভ মিড ব্রেন, 1 আর 2। তাহলে কোন কোন ক্রেনিয়াল নার্ভ মিডিয়ালি থাকে যেগুলোকে 12 দিয়ে ভাগ করা যায়? তাহলে খুব ইজি, 3, 1, 2টা বাদ দিয়ে দেবে, 3, 4, 6, 12। যেহেতু 12 দিয়ে ভাগ করা যায় এগুলো মিডিয়ালি। আর কোনগুলো ল্যাটারালি আছে যেগুলোকে ভাগ করা যায় না, তাহলে ওর বাদ দিয়ে কি কি আছে? 5, 7, 8, 9, 10, 11। এবার চলে আসো, যে লেটারগুলো এম দিয়ে শুরু হয় সেগুলো মিডিয়ালি আছে, যেমন মোটর ট্র্যাক্ট, মিডিয়াল লেমনিসকাস, মিডিয়াল লংজিটিউডিনাল ফ্যাসিকুলাস এবং অল মোটর কম্পোনেন্ট অফ ক্রেনিয়াল নার্ভ। আর যে লেটারগুলো এস দিয়ে শুরু হয় সেগুলো আছে ল্যাটারালি, যেমন স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, সেন্সরি নিউক্লিয়াস অফ ফিফথ ক্রেনিয়াল নার্ভ আর সিম্প্যাথেটিক ট্র্যাক্ট। এইটার একটা স্ন্যাপশট তোমরা নিয়ে নাও। এরপরে যখন আমরা ল্যাটারাল মেডুলারি, মিডিয়াল মেডুলারি পড়বো, then you guys will answer me looking into that. স্পাইনাল কর্ডে লিশন হলে কি করে বুঝবে? একটা সেন্সরি লেভেল থাকবে, ব্লাডার বাওয়েল ইনভলভ করবে। এবার স্পাইনাল কর্ডে যখনই তোমায় কিছু দেবে, তোমাকে একটা প্যাটার্ন দিতে পারে যেখানে পেশেন্টের দুদিকেই স্পাইনোথ্যালামিক, দুদিকেই ডরসাল কলম এবং দুদিকেরই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট চলে গেছে, যেমন কোনো ইনফ্লামেশনের জন্য, কোনো ডিমাইলিনেশনের জন্য। এটাকে আমরা বলি কমপ্লিট কর্ড লিশন, পুরো কর্ডটাই নষ্ট হয়ে গেছে, ওই জন্য দুদিকেরই গেছে। আমরা কি জানি আমাদের স্পাইনাল কর্ডে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট আছে, ডিসেন্ডিং ট্র্যাক্ট আছে। অ্যাসেন্ডিং ট্র্যাক্ট ইম্পর্টেন্ট কি? স্পাইনোথ্যালামিক আর ডরসাল কলম। স্পাইনোথ্যালামিক কি করে? ফাইন টাচ, টেম্পারেচার, ক্রুড টাচ। ক্রুডটা যতটা মানে টাচ, পেন, টেম্পারেচার, এইটুকু গ্রসলি মনে রাখো। আর ডরসাল কলম কি করে? প্রোপ্রায়োসেপশন, এইটুকু মনে রাখো। আর ডিসেন্ডিং ট্র্যাক্ট কি? কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, সেটা হচ্ছে মোটর ট্র্যাক্ট। আচ্ছা, এনিবডি টেল মি, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট মিডিয়ালি থাকে না ল্যাটারালি থাকে কর্ডে? ল্যাটারাল। ল্যাটারালি। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট মিডিয়ালি থাকে না ল্যাটারালি থাকে? ল্যাটারাল। ল্যাটারাল। হ্যাঁ পাগলা, মোটর ট্র্যাক্ট লেটার স্টার্টস উইথ এম, তাহলে কোন দিকে থাকবে? তাহলে মিডিয়ালি। মিডিয়ালি থাকবে। তাহলে এইটুকু নলেজ দিয়ে কেউ একজন আমায় বলো তো, মিডিয়াল মেডালারি সিনড্রোমের ফিচার কি? ইভেন উইদাউট নোয়িং মিডিয়াল মেডালারি সিনড্রোম, বাই জাস্ট দিস কনভেনশন, আমি ওটা তোমাদের সামনে আবার খুলে দিচ্ছি। এনিওয়ান এক্সেপ্ট দোজ হু হ্যাভ ডান ইট আর্লিয়ার, প্লিজ টেল মি what is the lesion in medial medullary syndrome? মিডিয়ালি থাকবে, মেডালাতে থাকবে। সেটা তো আমিও বুঝতে পারি। মোটর ইনভলভমেন্ট হবে। মোটর ইনভলভমেন্ট হবে, তাই গেট ডিসব্যালেন্স হলে কি হবে? গেট ডিসব্যালেন্স। কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া। আর কি হবে? কোন ক্রেনিয়াল নার্ভটা যাবে? 9, 10, 11, 12। 9, 10, হ্যাঁ 12 হবে। হ্যাঁ, হাইপোগ্লোসাল। মিডিয়াল হচ্ছে 9, 10, 11 তো 12 দিয়ে ভাগ করা যায় না। 3, 4, 6, 4, 12 6, 12। এই চারটেকে ভাগ করা যায়, তার মধ্যে 12 কোন? তাহলে শুধু 12, তাহলে শুধু 12। তার মানে
বড় শুধু হ্যাঁ হাইপোগ্লসাল উইকনেস হবে আর কন্ট্রাল্যাটারাল হেমিপ্লেজিয়া হবে। এই হেমিপ্লেজিয়াটাকে এই চার্টটা ওই জন্য খুব ভালো করে বুঝে নেবে। তোমাকে যখনই কোনো লিশন দেবে তুমি দেখবে রেডিয়াল নার্ভ কোনটা গেছে আর ট্র্যাক্ট কোনটা গেছে, সেগুলো মিডিয়ালি আছে না ল্যাটারালি আছে, সেই অনুযায়ী তুমি সিন্ড্রোম ইজিলি আর কোথায় আছে সেই অনুযায়ী তুমি মিড ব্রেনের লিশন না পলসে লিশন না মেডালাই লিশন, কোথায় লিশন কিভাবে বুঝবে, কোন ক্রেনিয়াল নার্ভ গেছে, আর কোন সাইডে লিশন মিডিয়ালি না ল্যাটারালি কি করে বুঝবে, সেটাও ক্রেনিয়াল নার্ভ থেকে বুঝবে প্লাস ট্র্যাক্ট থেকে বুঝবে। এবার চলে আসো ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, ব্রাউন সিকওয়ার্ড সিন্ড্রোম। ব্রাউন সিকওয়ার্ড সিন্ড্রোমে কি পাবে, সেম সাইডে ডরসাল কলম আর কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট আর অপোজিট সাইডে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ইনভলভমেন্ট। তার মানে যদি কারোর মাল্টিপল স্ক্লেরোসিস থাকে বা কাউকে যদি বুলেট শট ইঞ্জুরি করা হয় এবং রাইট সাইড অফ দ্য কর্ড ইনভলভড হয়, তাহলে কি ফিচার পাবে, রাইট সাইডেড প্রোপ্রায়োসেপশন লস অ্যান্ড পাওয়ার লস অ্যান্ড লেফট সাইডেড পেন টাচ টেম্পারেচার লস। ডরসাল কলম লিশন হলে কি হবে, ডরসাল কলম যাবে যেদিকে গেছে সেদিকে, যেমন ট্যাবেস ডরসালিস, মাল্টিপল স্ক্লেরোসিস, কপার ডেফিসিয়েন্সি। আর পস্টেরোল্যাটারাল সিন্ড্রোম নাম শুনেই বুঝতে পারছো, পস্টেরিয়ার ট্র্যাক্টগুলো যাবে আর ল্যাটারাল ট্র্যাক্টগুলো যাবে। পস্টেরিয়ার ট্র্যাক্ট মানে কি ডরসাল কলম, ল্যাটারাল ট্র্যাক্ট মানে কি স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট অ্যান্ড কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। এবার চলে আসো অ্যান্টেরিয়ার হর্ন সেলে যদি কোনো লিশন হয়, এটা পিওর মোটর লিশন হয়, ওয়েস্টিং থাকবে, ফ্যাসিকুলেশন থাকবে, রিফ্লেক্সগুলো কমে যাবে। এবার চলে আসো রুটে যদি কোনো লিশন হয়, অ্যাসিমেট্রিক হবে, র্যাডিকুলার পেন থাকবে, বোথ মোটর অ্যান্ড সেন্সারি হবে, রিফ্লেক্সগুলো কমে যাবে। যদি প্লেক্সাসে লিশন হয়, অ্যাসিমেট্রিক হবে কিন্তু বোথ প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল হবে এবং মোটর অ্যান্ড সেন্সারি দুটোই যাবে। যদি পেরিফেরাল নার্ভে লিশন হয়, সিমেট্রিক হবে, ইউজুয়ালি ডিস্টাল হবে, মোটর আর সেন্সারি দুটোই যাবে, রিফ্লেক্স কমে যাবে, গ্লাভ অ্যান্ড স্টকিং সেন্সারি লস হবে। যদি নিউরোমাস্কুলার জাংশনে লিশন হয় তাহলে সিমেট্রিক হবে, প্রক্সিমাল আর ডিস্টাল হবে, পেস হবে, প্যারিঞ্জিয়াল হবে, ফ্যাটিগেবল হবে, রিফ্লেক্স নর্মাল থাকবে। যদি মাসল হয়, প্রক্সিমাল হবে, সিমেট্রিক হবে, পিওর মোটর হবে, রিফ্লেক্স নর্মাল থাকবে। তাহলে আমায় কেউ একজন বলো, লোয়ার মোটরে যদি রিফ্লেক্স নর্মাল থাকে তাহলে কোন কোন স্ট্রাকচার গেছে? মাসেল ভেরি গুড, বলো। মাসল, নিউরোমাসকুলার জাংশন আর পেরিফেরাল নার্ভ। নর্মাল রিফ্লেক্স বললাম। হ্যাঁ তার তো হ্যাঁ, নার্ভ মাসল হবে আর না এনএমজে তো হবেই। শুধু মাসেল আর শুধু এনএমজি আর মাসল। নর্মাল রিফ্লেক্স থাকতে পারে কিন্তু সেটা একটু ডিপ নিউরোলজি হয়ে যাচ্ছে, ওটায় ঢুকো না। অর্থাৎ রিফ্লেক্স নর্মাল থাকলে এনএমজি আর মাসল এনএমজে হয়ে গেল। তাহলে রিফ্লেক্স যে এই দুটো, তাহলে এই দুটো রিফ্লেক্সে কোনো গন্ডগোল থাকলে এই দুটো বাদ গেল। এবার বলো অ্যাসিমেট্রিক হলে কোনগুলো ভাববে? root and plexus. অ্যান্টেরিয়র হর্ন সেল, রুট পেরিফেরাল আর নার্ভ থেকে সব সিমেট্রিক্যাল হয়ে যাচ্ছে, পেরিফেরাল নার্ভ, এনএমজে, ভেরি ইজি মাসল। টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, অ্যান্টেরিয়র হর্ন সেল, রুট, প্লেক্সাস অ্যাসিমেট্রিক, anterior horn cell pure motor, root plexus both motor and sensory। তাহলে রুট আর প্লেক্সাস ডিফারেন্সিয়েট করবে কি করে? রুট হচ্ছে লোকালাইজড আর প্লেক্সাস হচ্ছে বোথ প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল। আর যদি সিমেট্রিক হয় তাহলে ইট ইজ পেরিফেরাল নার্ভ। এইটুকু বোঝা গেল? অ্যান্টেরিয়র হর্ন সেলটা বলছেন অ্যাসিমেট্রিক বলছেন? হ্যাঁ, ইউজুয়ালি অ্যাসিমেট্রিক হয়। রুট আর প্লেক্সাসটা আরেকবার বলে ক্লাসিক্যাল দিন। এক্সাম্পল, কিন্তু মোটর নিউরন ডিজিজেও তুমি সিমেট্রিক খুব কম পাবে, ডান হাতে বেশি বাঁ হাতে কম। স্যার রুট আর প্লেক্সাসের ডিফারেন্সিয়েশনটা আরেকবার বলে দিন। রুট আর প্লেক্সাসের ডিফারেন্সিয়েশন হলো, রুট একটা সিঙ্গেল রুট গেল, ধরো L4 L5 এর একটা রুট গেল,
তাহলে হুম সেই লিশান বরাবর হবে। কিন্তু প্লেক্সাস যদি যায়, লাম্বার প্লেক্সাস যায়, তাহলে এন্টায়ার লাম্বার রুটস উইল বি ইনভলভ। আচ্ছা, অনেক বড় ব্যাপার। অনেক প্লেক্সাস বড় মানে এরিয়া। ব্রেকিয়াল প্লেক্সাস, হ্যাঁ অনেক বড় এরিয়া। তোমাদের লেভেলে প্লেক্সোপ্যাথিতে ব্রেকিয়াল প্লেক্সাস ইম্পর্টেন্ট, আর একটা সাইটোমেগালো ভাইরাসের লাম্বার প্লেক্সাস ইনভলভ করে, সেটা ইম্পর্টেন্ট। সেটা পরে আমরা ডিসকাস করব। নাও কাম টু few questions. A 62-year-old man comes to the emergency department due to increase in double vision. ডাবল ভিশন হয়েছে মানে কি ভাববে? থার্ড নার্ভ হার্ড নাম গেছে। তার নাম আসে ওরকমভাবে বলবে না, বলবে এক্সট্রাঅকুলার উইকনেস হয়েছে। আচ্ছা That can be third, that can be fourth, that can be sixth. ওকে। He has been finding it increasingly difficult to walk downstairs because he is seeing two of every step. এটা ফোর্থ নার্ভ ট্রক্লিয়ার। However, he is able to walk upstairs without any problem. The patient also reports trouble while reading the newspaper. Upon further questioning, he denies any recent eye trauma, headache, or any weakness or numbness of his limbs. He suffers from hypertension and diabetes, well controlled, non-smoker, no recreational drug or alcohol. So, what is your answer? Yes, it is. She is correct. ট্রক্লিয়ার ট্রক্লিয়ার। Trochlear. মিডিয়াল গেজে প্রবলেম হয়েছে, ট্রক্লিয়ার নার্ভ। Down গেছে। ডাউন আর নিউজ পেপারও পড়ছে, মানে So মিডিয়াল always একটু remember, trochlear presents with vertical diplopia. Abducens presents with horizontal diplopia. সিম্প্যাথেটিক লুক বলে। And ocular also presents with horizontal diplopia, কিন্তু নেচারটা অন্যরকম হয়। সুতরাং যখনই ভার্টিক্যাল ডিপ্লোপিয়া বলছে, তোমাকে আর কিছু ভাবার কোনো জায়গা নেই। না, এক সেকেন্ড, নেক্সট কোয়েশ্চেনে আসো। A 56-year-old gentleman presents with lower limb stiffness and imbalance. His only past medical history of note is carpal tunnel syndrome that was diagnosed a year ago on clinical grounds and has been refractory to splints and steroids. Which of the following is most likely? স্টিফনেস আছে, পার্কিনসন স্টিফনেস আছে, আর কার্পেল টানেলের হিস্ট্রি দিয়েছে। হ্যাঁ, কি বলছো? ও, এখন স্টিফনেস আর কার্পেল টানেলের একটা হিস্ট্রি দিয়েছে। এটা ওই ডিসিএম বলে ওরা, ডিজেনারেটিভ সার্ভাইকাল মায়োপ্যাথি। এবার এক্সপ্লেন করো তো কিভাবে এটাকে তুমি বার করলে, ডিজেনারেটিভ সার্ভাইকাল মায়োপ্যাথি। এটা পড়েছি, কিন্তু ওরা বলছে যে ওই যখন নিউরোলজি কনসেপ্ট দিয়ে বলো। সার্ভাইকাল মায়োপ্যাথি যখন হচ্ছে, তখন হাতের মাসেল গুলো উইক হচ্ছে, আর তার জন্য যে নার্ভ কম্প্রেশনটা হচ্ছে সেটা উপর থেকে সার্ভাইকাল লেভেল থেকে হচ্ছে, দিয়ে মিডিয়ান নার্ভ যেটা গেছে সেটা দিয়ে কার্পাল টানেল কম্প্রেশন হয়েছে ওর। কিন্তু তার সঙ্গে ওর একটা এই ইমব্যালেন্স হচ্ছে, তার মানে কোথাও হয়তো ওর মানে টোটাল যে স্পাইনাল কর্ডের ওই সেরিবেলার লাইন সেটাও ইনভলভ হয়েছে। Why this is not subacute combined degeneration? হ্যাঁ, দিস ইজ সাবঅ্যাকিউট কম্বাইন্ড হলে তো এসসিডি তিনটেই যেত, মানে এখানে তো প্রোপ্রিওসেপশনের কিছু বলেনি, কেননা তাহলে ও ব্যাপারটা ভালো বুঝেছে। আমি একটু বোঝাই ফর আদার্স। যখনই কোনো এরকম ডেসক্রিপশন পাবে, যদি কোয়েশ্চেনটা পড়ে বুঝতে না পারো, খুব সিম্পলিফাইড ওয়েতে ভাঙার চেষ্টা করো। এটা কি ইউএমএন লিশন না এলএমএন লিশন, আগে বলো। এটা ইউএমএন লিশন না এলএমএন লিশন? ইউএমএন। Why? স্টিফনেস আছে। Very good. Only one